গুড মর্নিং, কি অবস্থা সবার, এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বৈশালী, ওয়েলকাম টু আনাদার ব্লগ। আজকে বেশি কথা বলার একদম টাইম নেই, কারণ আজকেও আমি লেট। আর এখন তো অলমোস্ট 10:37 মতো বাজে। হিসাব মতো 10:30 থেকে ক্লাস শুরু হওয়ার কথা। ফার্স্ট পিরিয়ড একটু দেরি করে ঢোকে, কিন্তু আমি দেরি করে গেলে তাড়াতাড়ি চলে আসে। আজকে তাড়াতাড়ি না গেলে আমি আজকেও ফার্স্ট পিরিয়ড পাবো না। তো চলো যাওয়া যাক। অনেক কথা বলার ছিল, তো ওগুলো পরে বাড়িতে এসে বলা যাবে। তো চলো এখন বার হই, কলেজ যাই। অ্যান্ড ওয়েলকাম টু আনাদার ডে ইন মাই লাইফ ব্লগ। দেখতে থাকো, কেমন লাগবে জানিও। আজকে ফার্স্ট ক্লাস পাইছি, এখানে আড্ডার আসর বসছে এই নোংরা জায়গাটার মধ্যে। মৌমিতা ক্লাসরুমের ভিতর। হাবি নতুন জিম জয়েন করছে, স্টিম ফিগার। মৌমিতা উধার। মৌমিতা একটু পাত্তা দাও। কোয়েল, সুস্মিতা আর মৌমিতা অ্যাজ অলওয়েজ ফোনে বিজি। তুই পাত্তা দিলেই হবে, আমার কারো পাত্তা লাগবে না। আচ্ছা হ্যাঁ, আজকে আমরা 4 দিন পরে কলেজ আসছি। নতুন নতুন সব গসিপ হবে এখানে। তোরাই তো বলছিস কলেজ আসবো না, তা আমিও আসি নাই। বিশ্বকর্মা পূজার জন্য ছুটি। বাদ দেও, ছুটি দিচ্ছে আমাদেরই দেয় না। আমাদের তো ফালতু ডিপার্টমেন্ট, জানিস না। বাদ দে। আজকে আমার এত ঘুম পাচ্ছিল না, আমি সারা ক্লাস খালি হাই মারছি। আমার আজকে ঘুম পায়নি, কিন্তু এত অসহ্য লাগছিল তখন এগুলো বানিয়েছি। জায়গাটাই কোন চিপাতে বসছি। তারপরে সুদেশ না কি যেন ওর নাম, এরকম ক্লাস না আমাদের কমেডি। এরকম করিস না, তাও এমন করি। আমি যে হাসিটা পাইছি, তারপরে এই যে সেটা কার্টুন বলে এখন বহু চুল বানাচ্ছে, আমি চুল বানাচ্ছি। দেখা দেখা একটু কাটানো। এই সুলতানা মৌমিতা ক্লাসের মধ্যে এগুলো করে। এটা হাবি, এটা মৌ। ওয়াও, বেস্ট ফ্রেন্ড ফরএভার। আচ্ছা, আমরা স্কুলের বাচ্চা কাচ্চা থেকেও অধম ভাই হয়ে গেছে। আমাদের ডিপার্টমেন্ট এমন করে দিয়েছে, মানে কি বলবো, অ্যাটেন্ডেন্সের চক্করে সবাই এরকম হয়েছে, মানে আমি স্কুলে পড়ি। পুরো ক্লাস ফুল। এখন বসার জায়গার খুব অভাব আমাদের। আমরা 2 জনের বেঞ্চগুলোতে 3 জন করে বসি, কোনো জায়গায় 4 জনও বসা হয়, তাও চেয়ার পাওয়া যায় না এমন কন্ডিশন। ফার্স্টের পিরিয়ড তো হয় নাই, তো পরে 3টা পিরিয়ড একবারে 2 ঘন্টার মধ্যে কমপ্লিট করে দিচ্ছে। মানে ফার্স্টে সেকেন্ড পিরিয়ড হয়েছে, তারপরে থার্ড পিরিয়ডের অ্যাটেন্ডেন্স দিচ্ছে, তারপরে আবার 1টা থেকে ফার্স্টের পিরিয়ডের ক্লাসে হয়ে গেছে। এখন লাঞ্চ ব্রেক 1:30 বাজে গেছে, 1:35 মতো বাজে লাঞ্চ ব্রেক। লাঞ্চের পরে একটা ক্লাস 3টা পর্যন্ত, দেন বাড়ি। জাস্ট বাড়ি আসলাম, 3টার মতো বাজে। আমার আজকে এখন অবধি খাওয়ার আসে নাই। কলেজে বসে থাকতে থাকতে সবার খিদা হয়ে গেছে, তারপর ক্লাস হয়ে গেছে। লাস্টের ক্লাসটা সেরকম করে কিছু হয় নাই। ম্যাডাম ওই কিছু জিনিসপত্র কী বলবো রিসার্চের জন্য দিচ্ছে। কর্পোরেটের ক্লাস ছিল, কর্পোরেট গভর্নেন্স, তো কিছু পড়াশোনা হয় না। ভালোই হয়েছে। লাঞ্চের পরে কোনো ক্লাস করতে মন চায় না, একে তো খিদা পায়ে থাকি, আমরা কিছু লাঞ্চ টাঞ্চ করি না, তার উপর আবার ক্লাস ভালো লাগে না। তো গেলাম সকালবেলা দৌড়াতে দৌড়াতে, গিয়ে 2 ঘন্টার মধ্যে ঝড়ের গতিতে ক্লাস হয়ে গেলো। তারপর বাকিটা টাইমে আমরা কসিপ করে বাড়ি চলে আসলাম। এই তো কলেজ লাইফ। প্লাস এখন অ্যাটেন্ডেন্সের জন্য এত বেশি রেস্ট্রিকশনস, না যে যাব সেটারও অপশান নাই। কলেও যাইতে লাগবে, আবার ক্লাসে বসারও জায়গা থাকবে না।
মানে বললামই যেটা কন্ডিশন, ক্লাস ছোট, স্টুডেন্ট বেশি, বসার জায়গা নাই, সেই অবস্থাতেও আবার 75% অ্যাটেন্ডেন্স এই সেমিস্টার থেকে কম্পালসারি। তো সবাই ক্লাসেও যাচ্ছে, মানে অ্যাটলিস্ট চেষ্টা করতেছে সবাই যাওয়ার, আবার বসার জায়গা নাই, ওইভাবে ক্লাস করা হচ্ছে এই গরমের মধ্যে। আমি আজকে এই চিপাতে গিয়ে বসছি, তো এক ফোঁটা হাওয়া পাইনি। তারপরে লাস্টের ক্লাসটাতে স্টার্টিংয়ে গিয়ে বসতে পারছি ওই গ্রুপ ডিসকাশনের জন্য। তো ঠিক আছে, এখন ফ্রেশ ট্রেশ হয়ে দেখি কখন খাওয়ার আসে, দেন খাবো, অনেক খিদা পেয়েছে। Later that same evening. এখন বাজে সন্ধ্যা 5:30টার মতো অলমোস্ট। আমার 6টা থেকে আছে টিউশন। পরে দুপুরবেলা খাওয়া দাওয়া আসলো, পরে খেলাম দিলাম, খেয়ে দিয়ে একটু বসলাম আর কি, যেহেতু একটুখানি তাড়াতাড়ি আসছিলাম তো একটু টাইম ছিল। তো 6টা থেকে টিউশন আছে, এখন যাব আবার। ভীষণ গরম আর এত বোরিং দিনকাল কাটতেছে। একবার ভাবি ভিডিও করবো, একবার ভাবি ভিডিও করবো না, তারপরে ভাবি না সারাদিন একটু একটু করে করলাম তো ভিডিওটা কমপ্লিটই করি, রোববারে দিয়ে দিব। হ্যাঁ, তো পরে ঠিক আছে সেখানে ভিডিও করতেছি, যাতে একটা কী বলবো কন্টিনিউ যাতে প্রত্যেক উইকে যায় অ্যাটলিস্ট ভিডিও। এখন তো চেষ্টা করতেছি প্রত্যেক সপ্তাহে রোববার করে দেওয়ার। তো হ্যাঁ, এখন একদম রেডি হেডি হয়ে গেছি। গরমের মধ্যে কিছু তো রেডি হেডি হতে মন চায় না, কোনো রকমে একটু চুল ফুল বাইধে একটু ঠিকঠাক হয়েছি ঘরের থেকে বার হওয়ার মতো, একটু যাতে মানুষের মতো লাগে। তো চলো এখন টিউশনে যাই, তারপরে ক্লাস টাস করে দেন আবার বাড়ি ফিরবো। Much later. ফুচকা খাবো, ফুচকা। টিউশন পড়ে জাস্ট এখনই ঘরে ঢুকলাম। টিউশন পড়ে নিয়ে অনেক খিদা পাই গেছিলো, তো খায় দায় কিছু একটা মানে কিছু টুকটাক জিনিসপত্র খায় দায় এখন ঘরে আসলাম। এত বড় প্লাস বাইরে দেখে না বেশ দুর্গাপূজা ফেরি দিচ্ছিলো, লাইক যেখানে আমরা ফুচকা খাইলাম তার পাশে তো মানে মেন রোডের ওপর। তো ওখানে রাস্তার লাইটগুলো দেখে কেন বা প্রতিদিন একই জায়গাতেই ফেরত আসি, কিন্তু তবু আছে কেন বা একটু বেশি ভালো মতো লক্ষ্য করছিলাম। তো বেশ দুর্গাপূজা ফিরে নিতেছিলো, মনে হচ্ছে কবে বাড়ি যাবো। তো ঠিক আছে বাড়ি যাবো, বেশি দিন নাই। আজ সামনের মাসে মেবি 5-6-এর মধ্যে বাড়ি চলে যাবো আশা করা যায় এখন। তো ভীষণ খিদা পাচ্ছিলো, তো সেই জন্য পরে ফুচকা খাইলাম আমরা। পরে ওখানে আমি আর পরে ভিডিও করিনি, কারণ এত ভিড় ছিল ওখানে। আমি ভিডিও করছিলাম যেটুকুতে দেখতে পাচ্ছ তোমরা, কারণ সামনেই বাজার কলকাতা, তো ওখানে প্রচুর ভিড় ছিল। তো পরে আমি আর প্রিয়াঙ্কা ফুচকা খাইলাম। মানে আমরা কলেজে যেটুকু টাকা বাঁচাই লাঞ্চের সময় কিছু না খায়, সেটাকে আমরা টিউশনে গিয়ে খরচা করে আসি। মানে ফুচকা খাওয়ার পরে প্রিয়াঙ্কা আবার আইসক্রিম খালো, আমি আবার স্প্রাইট কিনলাম, কারণ গরমে আর পারা ছিল না। তো পরে ভাবলাম না স্প্রাইটটাই কিনে, আইসক্রিম খাওয়ার মুড ছিল না। তো আবার ঘরে আসলাম। এই তো এমন করেই এখন মানে ভীষণই বোরিংভাবে দিনকাল কাটছে, ভীষণই বোরিং যাকে বলে, একদম অরিজিনাল। তো ঠিক আছে, সামনে একটা ফান অ্যাক্টিভিটির একটা প্ল্যানিং আছে আমাদের আজকে, এই কয়েকদিনের মধ্যেই। নেক্সটের ব্লগে তোমরা সেটা দেখতে পারবা। তো হ্যাঁ, আজকে এইভাবেই কাটলো আমার সারাটা দিন। এখনও রাত্রিবেলার টাইমটা বাকি আছে, কিন্তু এই ব্লগটাকে আমরা বড়সড় করতে চাচ্ছি না, কারণ ওই আবার আপলোড করতে খুব অসুবিধা হয়। এটা একটা ছোটো মোটো মিনি একটা ব্লগ। আমি ভাবছিলাম মাঝখানে 2-3 দিন মিলায়ে ভিডিওটা বানাবো, কিন্তু তারপর হয় কি অনেক ভিডিও জমে যায় ক্লিপগুলো, তো ওগুলোকে এডিট করতে প্রচুর টাইম লাগে। তো আমি চেষ্টা করলাম এটা অ্যাটলিস্ট যাতে একটু ছোটো মোটো থাকে, 10-12 মিনিটের আশা করা যায় তাই থাকবে। তো হ্যাঁ, আজকে এই ব্লগটা এই পর্যন্তই। আমি বেসিক্যালি কলেজে যাওয়ার টাইম থেকে সব সেরে ঠেরে বাড়িতে আসা পর্যন্ত, মানে এখন রাত্রিবেলা আমার কোনো কাজ নাই, জাস্ট আমি খাবো দাবো, ফ্রেশ ট্রেশ হবো, আবার ঘরের কাজ টাজ করে ঘুমায় পড়বো। তো আর কী ব্লগ করবো, এটা আমি অলরেডি অনেকবার করাই চ্যানেলে। তো এই ব্লগটা এই পর্যন্তই থাকুক। নেক্সটের ব্লগটা আশা করা যায় একটা ফান একটা ব্লগ হবে, আর নর্মাল ব্লগ হবে না, একটা অন্যরকমের কিছু ব্লগ হবে। দেখা যাক হয় কি না। তো দেখা হবে নেক্সট ব্লগে আবার নেক্সট সানডেতে। তার মাঝে তো সারা সপ্তাহ শর্টস যাচ্ছেই, মোটামুটি 2টা করে তো যাচ্ছি, আমি চেষ্টাই করছি দেওয়ার। তো হ্যাঁ, আজকের জন্য এই জন্যই এইটুকুই। দেখা হবে নেক্সটে, ততক্ষণ পর্যন্ত টাটা।